সামনে ঈদ, আর ঈদ নিয়ে একজন ব্যাচেলারের যে পরিকল্পনা, বেতন প্লাস খরচ নিয়ে আজকে একদম লাইভ টেলিকাস্ট আমার অফিস কলিগের থেকে নেওয়া, যে তার এই মাসে সে কত টাকা ইনকাম করবে আর তার খরচ এই মাসে কত সেটাই আমি এখন আপনাদেরকে বলে শোনাবো যে ব্যাচেলারের ঈদ, এই বছর ব্যাচেলারের ঈদ কিভাবে যাবে। আমার অফিস কলিগের মূল বেতন 17,699 টাকা। এই মাসে সে বোনাস পাবে 3,350 টাকা, হাফ বেতন পাবে 8,000 টাকা। যদি 20 দিনে বেতন দেয় তো টোটাল হিসাব দাঁড়াবে 29,49 টাকা। সরি, এর মধ্য থেকে তার বাসায় দিতে হবে কিস্তি বাবদ 10,000 টাকা, বাসা ভাড়া 2,800 টাকা, দোকান বিল যাবে 3,000 টাকা, কাঁচা বাজারে যাবে 1,500 টাকা, মুদি দোকানে যাবে 2,000 টাকা। এই ঈদে যে সে বাসায় যাবে, যাওয়া আসা গাড়ি ভাড়া বাবদ যাবে তার 3,000 টাকা, বউয়ের ঈদের মার্কেট বাবদ যাবে 2,000 টাকা, মেয়ের মার্কেট বাবদ যাবে 1,000 টাকা, ভাগ্নিদের ভাস্তিদের 1,000 টাকা কম করে, বোন এবং বোনের হাজবেন্ডের মার্কেট বাবদ যাবে 2,000 টাকা, মা বাবাকে ঈদের শপিং বাবদ দেবে 2,000 টাকা। টোটালি খরচ হলো মোট, তার খরচ হবে এ মাসে 29,300 টাকা। যেখানে সে এই মাসে ইনকাম করবে, এখনো টোটালি পায় নাই, পুরোটা হিসাবে দাঁড়াবে 29,049 টাকা সে বেতন পাবে, আর তার খরচ হবে 29,300 টাকা। এখানেই শেষ নয়, আরও আছে। এই যে এতগুলো কিছু বললাম তার খরচ, এর মধ্যে কিন্তু তার একটা টাকাও নিজের খরচ বলা হয় নাই। সে যে এই ঈদে একটা পাঞ্জাবি কি শার্ট কি প্যান্ট কিনবে, তার কিন্তু সেই খরচটা ধরা হয় নাই। মূলত এটাই হচ্ছে একজন ব্যাচেলার বিবাহিত মানুষের এই ঈদের বাজেট।